যে মুখ্যমন্ত্রীর কথা, যে উৎসব সবার, ধর্ম যে যার উৎসব সবার, দেখলাম আজকে একটা জলসাতে এসে এলাকাবাসীকে কি বার্তা দিবেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছর ধরেই এই বার্তা দিয়ে চলেছেন সারা বাংলার মানুষের কাছে। ধর্ম যে যার পালন করবে, কিন্তু উৎসব সবাই অংশগ্রহণ করবে। আমরা বাংলার সর্বধর্মের মানুষ, যে কোনো উৎসবে আমরা অংশগ্রহণ করছি এবং সকলকে নিয়ে চলার বার্তা আমরা দেওয়ার চেষ্টা করছি। কত বছর ধরে এখানে আসছেন? বা 26 বছর ধরে এই অনুষ্ঠান এখানে চলছে। আমরা প্রায় প্রত্যেক বছরই আসার চেষ্টা করি এবং এদের এই প্রোগ্রাম শুধু আজকের নয়, প্রত্যেক বছর যেভাবে হয়ে থাকে স্বাভাবিকভাবে এই এলাকার মানুষের কাছে, বিশেষ করে মুসলিম সমাজের কাছে ধর্মীয় বার্তা তারা দিয়ে থাকেন। আর আমরা সেই জায়গায় আমাদের বার্তা যেটা দিতে চাই, যে সারা ভারতবর্ষ জুড়ে যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আজকের আমরা দেখছি যা একটি রাজনৈতিক দল যেভাবে বিভ্রান্তি করার চেষ্টা করছে সারা বাংলার মানুষকে, সেখানে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চাই। কারণ আজকের ভারতের বর্ডারে দাঁড়িয়ে যারা আমাদের সুরক্ষা দেন, যারা আমরা শুধু বঙ্গবাসী নয়, সারা ভারতবাসী আমরা যারা সুরক্ষিত থাকি, কোনো ধর্মের মানুষের অংশগ্রহণ সেখানে থাকে না, সেখানে সর্বধর্মের মানুষ থাকে। আজকে প্রমাণিত হয়েছে, মন্টু শেখের মৃত্যু প্রমাণ করেছে আমাদের, যে যারা বর্ডারে সুরক্ষা দিচ্ছেন তারা বুক চিতিয়ে লড়াই করছেন, সেটা যে ধর্মেরই মানুষ হোক না কেন। আজকে যে ধর্মীয় বাতাবরণ তৈরি করা হচ্ছে, ধর্মীয়ভাবে মেরুকরণ তৈরি করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রচার অভিযান চলতে থাকবে। এবং বাংলার মানুষকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বার্তা দেওয়ার চেষ্টা করছেন, যে সর্বধর্মের মানুষ, এটা ভারতবর্ষ, এখানে আমাদের সংবিধান লঙ্ঘিত হচ্ছে, যারা সংবিধানকে লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কেমন ভিড় হয় এই জায়গায়? এখানে 8-10 হাজার মানুষের উপস্থিতি প্রত্যেক বছরই হয়ে থাকে। আজকের ওয়েদার খারাপ যদিও রয়েছে, তাহলেও এখানে নিশ্চিতভাবে 8-10 হাজার মানুষ উপস্থিত হবেন এই কনফারেন্সে। তারা ধর্মীয়ভাবে তাদের আলোচনা বা সমালোচনা যা হবে নিশ্চিতভাবে তারা গ্রহণ করবে। পরিষেবা কিভাবে থাকে? এখানে প্রশাসনিকভাবে সব ধরনের সহযোগিতা থাকে এদের, এবং এখানে যে মানুষজন আসেন তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দরকার আছে সেটা নিশ্চিতভাবে থাকে। সর্বোপরি এই এলাকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের আড়ুয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব রয়েছেন, স্বাভাবিকভাবে প্রশাসনিক স্তরের যা যা আমাদের সহযোগিতা দেওয়ার দরকার আছে তিনি সেটা দিয়ে থাকেন। আপনার নাম? অপরেশ সাঁতরা, মুখপাত্র, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। দেখলাম হাজার হাজার মানুষের উপস্থিতি, হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই মেলাতে বা এই জলসাতে এসছে, তাদেরকে কি বার্তা দিবেন এবং কত বছর ধরে করছেন এইভাবে অনুষ্ঠান? এটা স্যার আমাদের 1998 থেকে আমরা এটা চালু করেছি। এটা আমাদের রেজিস্টার সংস্থা জুনেদিয়া রাজবিয়া উন্নয়ন কমিটি এটা পরিচালনা করে। এর আন্ডারে দিলাবরি মসজিদ রয়েছে, মাদ্রাসা জুনেদিয়া রাজবিয়া রয়েছে, আর জুনেদিয়া মডেল স্কুল রয়েছে, জুনেদিয়া মার্কেট রয়েছে, জুনেদিয়া বালিকা বিদ্যালয় রয়েছে। সর্বোপরি আমরা এখানে গ্রামের আপামর মুসলিম জনসাধারণ এবং শাশ্বতমাল বোর্ড বা পানি নালা, এখানে পাশাপাশি যে হিন্দু এরিয়া রয়েছে তাদের এখানে বিশেষ করে যাতায়াত রয়েছে এখানে মার্কেটটা থাকার জন্য। তবে এই সর্বতভাবে আমরা এই সমস্ত সংস্থার একটা বাৎসরিক অনুষ্ঠান পায়গামে হক কনফারেন্স নাম দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি 1998 থেকে। মাঝখানে 2-1 বছর গ্যাপ হয়েছে, ওই জন্য আমরা গত বছর আমরা সিলভার জুবিলি করেছি, এবছর ওই জন্য আমরা 26তম বলছি এটাকে। তা না হলে বছর হিসেবে যদি দেখা যায় তাহলে 27-28 বছর ধরে এটা চলতেছে। মাদ্রাসাও চলছে, মসজিদও চলছে, স্কুল চলছে, মার্কেট চলছে। এর সঙ্গে যে সমস্ত সংস্থা জড়িত আছে তারা সবাই, এ সমস্ত সংস্থাগুলি চলমান এখন বর্তমান। এবারে আমাদের যিনি আমাদের জনপ্রতিনিধি, আমাদের কাঁথি সাংগঠনিক যিনি মুখপাত্র রয়েছেন, আমাদের খুবই কাছের লোক সম্মানীয় অপরেশ সাঁতরা মহোদয়, এবং ডান দিকে রয়েছেন আমাদের এই গ্রামের আমাদের খুব কাছের লোক, খুবই জনপ্রিয় তাই ইনি অর্জন করেছেন। ভাবুন যে ইনি যে আমাদের গ্রামের বুথে যিনি জয়লাভ করেছেন, 100% ভোট পেয়ে জয়লাভ করেছেন ইনি। ইনার প্রতিদ্বন্দ্বিতা বা ইনার বিরুদ্ধে কেউ একটা ভোটও দেয়নি এমন। ইনি হচ্ছেন এখন বর্তমানে এই 14 নম্বর আড়গোল অঞ্চলের প্রধান সাহেব। ইনার নেতৃত্ব রয়েছে। আর এই জলসাতে প্রায় 10,000-এর বেশি জনসাধারণের উপস্থিতি হয়।
আজকের এখানে যে মার্কেটের মতো বা যে বাজারের মতো যে মেলার মতো দোকানগুলো এসছে, অধিকাংশ দোকান কিন্তু বাঙালি। আমাদের স্কুলের যে টিচাররা রয়েছেন, টিচারদের অধিকাংশ টিচার কিন্তু বাঙালি টিচার। তবে এখানে একটা হিন্দু মুসলিম সম্মিলিতভাবে স্কুল বলুন বা আমাদের এই মার্কেট বলুন, মার্কেটের যে দোকানপত্র রয়েছে, দোকানপাট রয়েছে, ওগুলোর মধ্যে সব মিলেমিশেই সবই। তবে এই সংস্থার যে সমস্ত আনুষঙ্গিক এর সঙ্গে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, সব কিন্তু হিন্দু মুসলিম সম্মিলিতভাবে। এবারে আরেকটা বড় বার্তা দিয়ে দিই, আমাদের এই হিন্দু মুসলিম সম্মিলিত অনেক কমিটিও রয়েছে, যেগুলো আমরা পরিচালন করে থাকি। আমাদের গ্রাম থেকে, চক থেকে অনেক কিছু বিষয় হিন্দু মুসলিম সম্মিলিতভাবে করে থাকে। এই ধরনের অনুষ্ঠানে সবাই কিন্তু একত্রিত হয়। আর আজকে সেই অনুষ্ঠানের আমাদের যে সেই অনুষ্ঠানের তারিখ হচ্ছে আজকে, কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠানটা আরম্ভ হবে। আমাদের যিনি চিফ গেস্ট, যিনি লখনৌ থেকে যিনি আসছেন, উনি ইন্টারন্যাশনাল ফিগার। আমাদের যে শায়ের যিনি আসছেন, উনিও ইন্টারন্যাশনাল ফিগার। একজন বড় আলিম মুফতি সাহেব রয়েছেন, উনিও ইন্টারন্যাশনাল। হ্যাঁ, তবে এখানে যারা যারা উপস্থিত হয়েছেন সব ইন্টারন্যাশনাল ফিগার এখানে আসবেন। আর যারা উপস্থিত হয়েছেন আর এখনও যারা আসতে বাকি আছেন, সবই এসে পৌঁছাবেন। 10টার দিকে আপনারা সবাইকে দেখতে পাবেন, সবাইকে একসঙ্গে। এবার এই দূর দূরান্ত থেকে বা বড় বড় আমাদের এই আলিম ওলমাদের আসার জন্য এখানে ওই সবাই মানে দেখার জন্য আলিম ওলমাদের ভিড়টা আমাদের মুসলিমদের একটু বেশি হয়ে থাকে। আর মুসলিমদের ভিড়টাকে কন্ট্রোল করার জন্য আমাদের বাঙালি ভাইরা সবতভাবে হেল্প করেন। কেউ হয়তো দোকানপাট দিয়ে বা কেউ হয়তো কি বলবো বাইক রেখে, বা হয়তো কেউ নিয়ন্ত্রিত করে, অনেকে এমন ভলেন্টিয়ারও সেজে যান। অনেক সময় আমরা ওই বাইকের যে রাখার জায়গাগুলো করি, অনেক ক্ষেত্রে হিন্দু ভাইরাও তার দায়িত্ব নিয়ে থাকেন। এইভাবে আমাদের চলে আসতেছে দীর্ঘদিন ধরে, এবারেও আমাদের ওইভাবে চলছে। আর আগামীও আমরা এই আশা করছি আমাদের চলবে। দিদি এসছেন 1998 জানুয়ারিতে, আমাদেরও চলছে প্রায় 1998 থেকে। এবার আমরা দিদির সঙ্গে রয়েছি। দিদি যেমন হিন্দু মুসলিম কারোর ভেদাভেদ করেন না, আমরা ওই ভেদাভেদে বিশ্বাসী নই। আমরা সার্বিকভাবে সকলের উৎসব, কি বলে, ধর্ম যে যার উৎসব সবার, সেইটা আমরাও মেনে চলি। এখানে আমাদের সবাই এসে উপস্থিত হন। আপনারা এসছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই জলসা ছাড়া সারা বছর কী করেন? জলসা ছাড়া আমাদের যেমন স্কুল আছে, মাদ্রাসা আছে, বালিকা বিদ্যালয় আছে, আমাদের মার্কেট আছে, এসব পরিষেবা আমরা দিয়ে থাকি। আর হিন্দু মুসলমান সবাই সকলে অনলি খালি মসজিদ আছে যে মুসলমানরা এসে নামাজ পড়েন, বাকি সব জায়গায় কিন্তু যৌথভাবে সবাই পরিষেবা গ্রহণ করেন, আমরা প্রদান করে থাকি যতদূর সম্ভব। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদিক রাজবি। কোন ক্লাবের? আমি এখানকার এই সংস্থার আমি প্রেসিডেন্ট।